মধ্যরাতে আমার শ্বশুর আমার দরজায় টোকা দিলেন এবং বললেন, বউ, আমি বারান্দায় মেঝেতে পড়ে গিয়েছিলাম এবং আমার পায়ে ব্যথা করছে। যদি তুমি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো আমার একটু আরাম হতো। তখন আমি আমার শ্বশুরকে বললাম, আপনার আঘাত লেগেছে, তাই এতটুকু তো আমাকে করতেই হবে কি। এরপর আমি আমার শ্বশুরকে আমার বিছানায় শুইয়ে দিলাম এবং তার পায়ের আঘাতে একটু তেল নিয়ে মালিশ করতে লাগলাম। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারবে না, কারণ এরপর আমার জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই মোহনীয় গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বিয়ের মাত্র 10 মাস পরেই আমার স্বামী হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। আমার ভাই অনেক কষ্টে এখানে সেখানে থেকে ঋণ নিয়ে কোনোমতে আমার বিয়ে করিয়েছিলেন, কিন্তু 10 মাসের মধ্যেই আমি আবার আমার মায়ের বাড়িতে ফিরে আসি। আমার মায়ের বাড়িতে আমার মা ছিলেন না, তাই আমি খুব ভয় পেতাম যে যদি আমার ভাবি কিছু বলে তাহলে আমি কার আঁচলে মুখ লুকাব। আমার মা বাবা ছিলেন না, তাই ভয় আরও বেশি ছিল। এরপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন এবং আমার ভাইকে বলেন যে তিনি আমাকে আবার তার বাড়িতে নিয়ে যেতে চান। আমার ভাবি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন, কিন্তু আমার ভাই বললেন, এখন আপনার ছেলে নেই, তাহলে আপনি আমার বোনকে কেন নিয়ে যেতে চান? এতে আমার ভাবি ভাইয়ের সঙ্গে তর্ক শুরু করে দিলেন এবং বললেন, এতে এত ভাবার কি আছে? তিনি বলছেন যে তিনি তাকে নিয়ে যেতে চান, তাহলে নিয়ে যেতে দিন। তিনি তাদের বাড়ির বউ, ছেলে মারা গেছে তাতে কি? সে তার শ্বশুর বাড়ি যেতে পারে গু। ভাবির এই ঝগড়ার পর ভাই কিছু না জিজ্ঞাসা করেই বললেন, যদি আমার বোন সেখানে খুশি থাকে তাহলে একজন ভাই হিসেবে আমি খুশি হব। আপনি তাকে নিয়ে যান। এরপর আমার শ্বশুর আমাকে বললেন, চলো, কাপড় নিয়ে আসো। আমি আমার ভাবির সব অত্যাচার সহ্য করে আমার শ্বশুরের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে পৌঁছে আমি আমার রুমে কাপড় বদলাচ্ছিলাম, তখনই আমার শ্বশুর এসে বললেন, বউ, 1 কাপ চা বানিয়ে দাও। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে চা বানালাম। চা পান করার সময় তিনি বললেন, বউ, তুমি কি জানো এই বাড়িতে আমি একেবারে একা? আমার ছেলে ছিল একমাত্র সন্তান, আর তোমার স্বামীও চলে গেছেন। তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে আমার মনে হয় আমি এখানে একা নই। গিয়ে আমি বললাম, পিতাজি, আপনি একেবারে চিন্তা করবেন না। আমি তো আপনার মেয়ের মতো আর সবসময় আপনার সঙ্গে থাকব। এরপর আমার শ্বশুর বললেন, আমি জানি তুমি আমার সঙ্গে থাকবে, কারণ তোমার ভাবি তোমাকে মায়ের বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। এইভাবে কিছু দিন কেটে গেল। 4 মাস পর এক রাতে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম, তখন মধ্যরাতে কেউ আমার দরজায় টোকা দিল। আমি বুঝে গেলাম যে এটি আমার শ্বশুরই হবেন, কারণ এই বাড়িতে আমার এবং পিতাজি ছাড়া আর কেউ নেই, আর মধ্যরাতে কে দরজায় টোকা দেবে? আমি ভাবলাম যে হয়তো শ্বশুরজির কিছু দরকার আছে, তাই দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আমার শ্বশুর আমাকে ধরে ফেললেন এবং বললেন, বউ, আমি বারান্দায় মেঝেতে পড়ে গিয়েছিলাম, মনে হয় আমার পায়ে মোচক। তিনি প্রকাশ করেছিলেন যে তিনি আমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। তার কথাগুলো আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। যখনই আমি ঘুমাতে যেতাম তার কথা আমাকে ভাবতে বাধ্য করত। তিনি বলতেন যে আমার সাথে থাকলে তিনি তার একাকিত্ব অনুভব করেন না এবং তিনি চান যে আমরা দুজনেই একটি নতুন জীবন শুরু করি। সেই রাতের কথোপকথনের পর আমি নিজেকে খুবই দ্বিধাগ্রস্ত অবস্থায় পেয়েছিলাম এবং আমার মনে অনেক প্রশ্ন উঠছিল যে এটি কি সঠিক, এটি কি সমাজের নিয়মের বিরুদ্ধে যাবে না? কিন্তু কোথাও না কোথাও আমার মনে এই কথাও ছিল যে সম্ভবত আমার শ্বশুর সত্যিই একাকিত্বের সাথে লড়াই করছেন। অনেক ভেবেচিন্তে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এক রাতে যখন শ্বশুরজি ঘুমিয়ে পড়েছিলেন, আমি তার ঘরের দরজায় টোকা দিলাম। তিনি দরজা খুলে আমাকে দেখে কিছুটা আশ্চর্য হলেন। আমি ভিতরে গিয়ে বললাম, শ্বশুরজি, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তিনি আমাকে বসতে ইঙ্গিত করলেন এবং গম্ভীরভাবে বললেন, কি হয়েছে বউ, তুমি এত রাতে কেন এসেছ? আমি কিছুটা সাহস জোগাড় করে বললাম, শ্বশুরজি, আমি আপনার প্রস্তাব সম্পর্কে অনেক ভেবেছি। আমি বুঝতে পারছি যে আপনি একাকিত্বের সাথে লড়াই করছেন এবং একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছেন। কিন্তু এই সম্পর্কটিকে সমাজের মানুষ মেনে নেবে না। সেই রাতের পর আমি আমার হৃদয়ের অশান্তি শান্ত করার চেষ্টা করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে শ্বশুরজির ইচ্ছা যদিও তার একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার ছিল, কিন্তু এই পথে হাঁটা আমাদের উভয়ের জন্যই ভুল হবে। আমাকে আমার জীবনের দিক নির্ধারণ করতে হবে এবং আমি স্থির করলাম যে এখন আমি আমার জীবনের হাল নিজেই ধরব। পরের সকালে আমি আমার ভাইকে ফোন করলাম এবং তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। আমি জানতাম যে আমাকে আমার অবস্থা সম্পর্কে তার সাথে কথা বলতে হবে, তা যতই কঠিন হোক না কেন। ভাই আমাকে দেখা করতে বললেন এবং আমি তার সাথে দেখা করার জন্য প্রস্তুত হলাম। যখন আমি মায়ের বাড়িতে পৌঁছালাম, ভাই আমার মুখের উৎকণ্ঠা বুঝতে পারলেন।
আমি তাকে সবকিছু বললাম, শ্বশুরজির কথা, তার অনুভূতি এবং আমার মনের বোঝা। ভাইজি আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং একটি গভীর শ্বাস নিয়ে বললেন, বোন, এটি একটি কঠিন সময়, কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। তুমি তোমার মর্যাদা বজায় রেখেছ এবং তোমার আত্মসম্মানকে আঘাত করতে দাওনি। এখন তোমাকে কি করতে হবে তা তোমার উপর নির্ভর করে। কি তার কথা শুনে আমার মন হালকা হল। আমি ভাইয়াকে বললাম, আমি এখন আমার জীবনকে নতুন করে শুরু করতে চাই। আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের জন্য একটি পথ তৈরি করতে হবে। আমি পড়াশোনায় মন দেব এবং একটি নতুন শুরু করব। ভাইজি আমার কথার সমর্থন দিলেন এবং বললেন, এটি তোমার জীবন এবং তুমি যে সিদ্ধান্তই নাও, আমি তোমার সাথে আছি। আমি ভাইয়াকে বলে বিদায় নিলাম যে আমি শীঘ্রই একটি নতুন শহরে গিয়ে আমার পড়াশোনা এবং ক্যারিয়ারে মনোনিবেশ করব। এখন আমার প্রাথমিকতা ছিল যে আমি এমন একটি জীবন গড়ে তুলব যেখানে আমি নিজেকে সম্মানিত অনুভব করতে পারি। বাড়ি ফিরে আমি শ্বশুরজির সাথে কথা বললাম। আমি তাকে বললাম, পিতাজি, আমি এখন এই ঘর ছেড়ে যেতে চাই। আমাকে আমার জীবনকে পুনরায় গড়ে তুলতে হবে। আমি জানি আপনি একা, কিন্তু এখন আপনাকেও আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। আমাদের উভয়কেই এগিয়ে যেতে হবে। কি শ্বশুরজি আমাকে গভীর দৃষ্টিতে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, তুমি ঠিক বলছ বউ। আমি আমার একাকিত্বের সঠিক এবং ভুলের মান হারিয়ে ফেলেছিলাম। আমার তোমার সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমাদের নিজ নিজ পথে চলতে হবে। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। সেই দিন আমি আমার অবশিষ্ট জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং শ্বশুরবাড়িকে চিরতরে বিদায় জানালাম। আমি নিজেকে প্রতিশ্রুতি দিলাম যে এখন আমি আমার জীবনকে আমার স্বপ্ন অনুযায়ী গড়ে তুলব। কয়েক মাসের মধ্যে আমি একটি নতুন শহরে ভর্তি হলাম যেখানে আমি আমার পড়াশোনা সম্পন্ন করলাম এবং একটি সম্মানিত চাকরি পেলাম। আমি গর্বিত ছিলাম যে আমি প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং আমার আত্মসম্মান বজায় রেখেছি। এই নতুন যাত্রায় আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্বাবলম্বী পেয়েছি। আমি উপলব্ধি করেছি যে জীবনে কঠিন সময় আসে, কিন্তু যদি আমরা আমাদের পথে দৃঢ় থাকি এবং সঠিক সিদ্ধান্ত নিই, তবে আমরা একটি নতুন জীবন পেতে পারি, এমন একটি জীবন যা আমাদের আত্মসম্মান এবং স্বাভিমানে ভরা। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এমনই মনোমুগ্ধকর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।